নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সাধারণভাবে একটি কেকের রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুবই ছোট্ট একটা কেক বানাবো, তার জন্য আমি এখানে নিলাম একটা ডিমটা ভেঙে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিব গুঁড়ো করে রাখা চিনি। সব কিছু আমি একটা মাপ করে নিয়েছি, আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এখন ডিমের সঙ্গে চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন। এখন 10 মিনিট সময় ধরে ডিম আর চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার এখানে নিলাম 1 বাটি ময়দা, হাফ বাটি তেল আর 3 চামচ চকলেট পাউডার। এবার এই মিশ্রণের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেল। এবার ময়দাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। কেকের মিশ্রণটা যত ভালো করে মেশানো যাবে কেকটা ততই ভালো তৈরি হবে। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা ছোট বাটিতে অল্প করে আলাদা করে রাখলাম। আর এখন বাকি মিশ্রণটাতে আমি চকলেট পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। যারা কেক তৈরি করতে পারেন না তারা আজকের আমার এই ভিডিওটা দেখলে খুব সহজেই ঘরে কেকটা তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখুন আমি কিভাবে কেকটা তৈরি করি। তবে এই মিশ্রণটা তৈরি করতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে কেকটা সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমার কেকের মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। আমি আজ প্রেসার কুকারে কেক তৈরি করব, তাই প্রেসার কুকারে একটু তেল লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এবার ময়দাটা ভালো করে ছড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব একটা কেটে রাখা গোল করে কাগজ, যাতে নিচে থেকে পুড়ে না যায়। আপনারা দেখুন আমি কিভাবে কেকের ব্যাটারটা সেট করি। প্রথমে দিয়ে দিলাম চকলেটের ব্যাটারটা, তারপর এর উপর দিয়ে দিব সাদা রঙের ব্যাটারটা। এভাবে ডিজাইন করে করলে ঘরের বাচ্চারা কিন্তু কেকটাকে খুশি হয়ে যায় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। আমি খুবই সহজভাবে কেকটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে সবাই কেকটা তৈরি করতে পারে। আর বাচ্চারা তো কেকটা খুবই পছন্দ করে, তাই তাদের জন্য ঘরে তৈরি করা কেকটা তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আপনারা অবশ্যই কেকের এই রেসিপিটা একদিন ঘরে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা লেয়ার বাই লেয়ার এভাবে দিয়ে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি সুন্দর করে। দেখুন বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা সেট করা হয়ে গেছে। এখন পুরো 20 মিনিট সময়ের জন্য গ্যাসের চুলায় কুকারটা বসিয়ে রাখবো, তাহলে আমার কেকটা হয়ে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 20 মিনিট পর। আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার প্রেসার কুকার থেকে বের করে নিলাম। তারপর উপর থেকে কাগজটা ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কাগজটা কিন্তু একটুকু পুড়ে যায়নি। এবার কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। এই পর্যায়ে এসে যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন অবশ্যই। আর আমার রেসিপিটা কেমন লাগলো এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমার কেকের রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা দেখে যে কেকটা কতটা সফট আর ইয়ামি ছিল। খুবই টেস্টি ছিল কেকটা। দেখুন বন্ধুরা, খুব সফট হয়েছে একদম। দেখুন বন্ধুরা, শুধু একটা মাত্র ডিম দিয়ে কত সুন্দর সফট আর স্পঞ্জি কেক তৈরি করা যায়।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।